স্বপনের স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাত ছিল স্বপনের রাত। কাল সারা রাত ছিল স্বপনের রাত। স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাত ছিল স্বপনের রাত। কাল সারা রাত ছিল স্বপনের রাত। ঘুম ছিল না চোখে চোখের পাতায়, মন ছিল মনময় কথায় কথায়। ঘুম ছিল না চোখে চোখের পাতায়, মন ছিল কথায় কথায়। পূর্ণিমার চাঁদ দেখে কেটে গেল রাত। পূর্ণিমার চাঁদ দেখে কেটে গেল রাত। সারা রাত ছিল স্বপনের রাত। সারা রাত ছিল স্বপনের রাত। ঘর ছিল না বিনা সাধন পাওয়ার, সুখ ছিল সারাক্ষণ পাওয়ার পাওয়ার। ঘর ছিল না বিনা সাধন পাওয়ার, সুখ ছিল সারাক্ষণ পাওয়ার পাওয়ার। সাথী হয়ে কেউ যেন হাতে রাখে হাত। সাথী হয়ে কেউ যেন হাতে রাখে হাত। কাল সারা রাত ছিল স্বপনের রাত। কাল সারা রাত ছিল স্বপনের রাত। দিদি দিদি রুজি তো তুমি এমনি করে গান গেয়ে মালা গাতো, কিন্তু কই সে তো এখনো এলো না। আসবে রে সুজন, আসবে, নিশ্চয় সে আসবে। দেখিস সে শুধু একা আসবে না, তার সঙ্গে আসবে বহু লোক লস্কর, হাতি ঘোড়া। তখন তোর এই দিদিকে একেবারে রথে তুলে নিয়ে যাবে ওই উদয়পুরের রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে? হ্যাঁ হ্যাঁ, রাজপ্রাসাদে। কি, তুমি চলে গেলে আমি একা একা কেমন? কেন, বাবাকে নিয়ে থাকবে। তাছাড়া যাদব, মাধব, রহিম, করিম, এমন এই পাড়ার সবাই তো একসাথে আছে। তুই তাদের সাথে থাকবি। না দিদি না, তোমাকে ছেড়ে আমি এক দ্বন্দ্ব থাকতে পারবো না। সবাই যদি পারে তাহলে তুই পারবি না কেন রে সুজন? তাদের যে আরো ভাই বোন আছে, আমার কিন্তু আমার তো তুমি ছাড়া আর কেউ নাই দিদি। সুজন, এই তো সেদিন কুদার গলা কাতর হয়ে
আমি যখন মরতে বসেছিলাম তখন জম এসে আমার শিরে দাঁড়িয়ে তখন আমি ভয়ে মা মা করেছি। ওরে ওরে সুজন চুপ কর, অমন করে বলিস না রে ভাই, আমি যে সইতে পারবো না, আমি যে সইতে পারবো না। সত্যি বলছি দিদি, সেদিন তুমি না থাকলে আমি কিন্তু মরেই যেতাম। না রে ভাই না, অমন কথা মুখে আনতে নাই রে ভাই, আমি আমি তোকে মরতে দেব না, আর তোকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না রে ভাই। যা মানে এবার খেলা কর গিয়ে, যা ভাই। তাই যাচ্ছি দিদি, তাই যাচ্ছি, কিন্তু দিদি আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না। কোথায় যাব রে ভাই, গরিবের কি আর কোথাও যাওয়ার আছে রে? আমরা গরিব, যাদের কাছে আমরা যাব তারাই আমাদের ঘৃণা অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেবে। সেদিন যে সেই বীর পুরুষটি বলে গিয়েছিল বিপদে সে আমার সাহায্য করবে, আজ আমি দারিদ্রে নিষ্পাপ হিসাবে নিষ্পেষ হয়ে যাচ্ছি, কিন্তু কোথায় কোথায় সেই বীর পুরুষ? তিনি তো তার রাজভান্ডার নিয়ে আমার কাছে ছুটে আসছে না। এসব মিথ্যে, এসব মিথ্যে। আমি তো ছুটে ছোট ছোট কথা শুনতে দেখি যদি কিছু উপকার করতে পারি। আপনার কোনো উপকার করতে হবে না, আপনি এখান থেকে চলে যান, বাবা বাড়িতে নেই, যদি কেউ দেখে ফেলে তাহলে যে আমার কলঙ্ক হবে। শিবানী, এই এসে যখন পড়েছি তাকে জল প্রাণ না করে কি চলে যাব? তাহলে ওই দাওয়ায় একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে। শিব ঠাকুরের ঠাকুর বড় আশা করে এসেছি, মানের মান রক্ষা করো। জয় শিব শম্ভু। জল শিবানী, দেবে যখন তবে একটু কাছে এসে দেও না। যাইব না লুচ্ছা বেড়া। এই নিন, ধরুন। একটু কাছে এসো না। আরে ধরুন না। ছাড়বি না, তবে না জানোয়ারের বাচ্চা, আজ আমি তোর হারামজাদি, করতে কি আমার চুরের মেয়ে? বেরিয়ে যাও নরপশু, নইলে আমি তোকে কুকুর তাড়া করবো, হারামজাদা। আমি কুকুর? যত বড় মুখ না, এত বড় কথা। একটা এই পতিতা, এই হারামজাদি আবার আমাকে চোখ রাঙানি। আমি তাকে সমাজচ্যুত করব, আমি তাকে পিটিয়ে পিটিয়ে চামড়া তুলে নিব, তবে আমার নাম শ্রী শ্রী সমাজপতি চূড়ামণি ঠাকুর। সেই সঙ্গে তোমার পিঠের চামড়াও যে থাকবে না, সেই খবর কি
কি চিরটাকর? সুলেমান, আমাকে একটু ক্ষমা করে দাও বাবা। শিবানী মামা, এই কান বলছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। চুপ! সোজা হয়ে দাঁড়িয়ে থাক। আর একটি কথাও নয়, আর একটি কথা বললে তোকে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ও বাবা রাজু, না বাবা, বাবা। তোমরা না মহান হিন্দু ধর্মের রামাবলী গাই দিয়ে উচ্চ কণ্ঠে শান্তির ললিতবাণী উচ্চারণ করো, এই সমাজের উচ্চ শিখরে বসে দীপ্তি কণ্ঠে ঘোষণা করো, ব্রাহ্মণের ব্রাহ্মত, এই কি তোমার ধর্ম? বলো উত্তর দাও। ও ভুল করেছে দাদা, ওকে তুমি ক্ষমা করে দাও। লুচ্চার আমার কামাল। মনে হয় ভবিষ্যতে আর কোনোদিন সে এই কাজ কখনোই করবে না। না না, তুই জানিস রে বোন, এই ক্যাপা কুকুর সুযোগ পেলে আবার সে কামড়াতে চা, আমি তাকে সে সুযোগ দেব না, আমি ওকে হত্যা করব। ও বাবা, আমাকে মাফ করো। শান্ত হও সুলেমান, শান্ত হও। ব্রাহ্মণ হত্যা করে যে মহাপাপ। শুধু পূর্ণ কি ব্রাহ্মণের ভাগ্যে জমা থাকবে কাকা? সে যদি কোনো অবলা নারীকে অপমান করে, তার সতীত্ব নিয়ে চিরমিনি গেলে, তবু কি তাকে ব্রাহ্মণের আসনে বসিয়ে পূজা দিতে হবে? এটাই কি কাকের বিধান? চুপ! আর একটি কথাও নয়, এখান থেকে বেরিয়ে যা বলছি। সুলেমান, কি হয়েছে বাবা? আমি এর যে কিছু উঠতে পারছি না। বুঝে আর কোনো লাভ নেই কাকা, তবে শুধু এতটুকু জেনে রেখো যে এই ব্রাহ্মণ লোভী লম্পট তোমারই অবর্তমানে শিবানীর পবিত্র অঙ্গে কলুষিত করতে চেয়েছিল। ভাগ্যিস আমি এসে পড়েছি, না হইলে তখন হয়তো শিবানীর পবিত্র অঙ্গে কালি মেখে দিত। তুমি জানো ঠাকুর, তুমি একমাত্র ভরসা ঠাকুর। সেবারে যত মা আমার জন্য একটা লাঠি নিয়ে আয়, হবে কুকুরকে থেকে লাঠি নিয়ে রে, এখান থেকে গাড়ি তুলে দেই। কি? আমি এই কুকুর? আচ্ছা আচ্ছা, আমার মুখটা তত বড় কথা। মনে থাকে যেন শান্তিরাম। হ্যাঁ, আমি সারা নন্দীপুরের ব্রাহ্মণকুলের সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। আমি এইখানে দাঁড়িয়ে এই উপবিশ্ব স্পর্শ করে আমি বলে যাচ্ছি, আগামী 7 দিনের মধ্যে তোকে পতি থেকে বেটা ছাড়া করবো। আমার নাম শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। বাবা, এখন কি হবে বাবা? আমরা যে সমাজচ্যুতি হব। না 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 বোন, সমাজচ্যুত তোমরা হবে না, সমাজচ্যুত হবে তারা যারা বড় লোকের মুখোশ পরে এই সমাজের উচ্চ শিখরে বসে নিজেদের খেয়াল খুশি মতো এই জলযুত সমাজটাকে চালাচ্ছে, আর ধর্মের নামে অধর্মকে স্পর্শ দিচ্ছে। এই শিবানী, কোনো ভয় নেই, আমি চললাম ওই নন্দীপুরে সবাইকে ডেকে শুধু একটি কথাই বলবো, তারা যেন সমাজের উচ্চ শিখরে
তাই তো। তাই তো, চিরদিন আমরা কেন অবলিত হয়ে থাকবো? না না না, আর আমরা সইব না। তাহলে কি করবি মা? আমরা এর প্রতিবাদ করব। বজ্র কণ্ঠে সবাই যেন বলে, সমাজ শুধু তাদের জন্য নয় যারা চূড়ামনের মতো চরিত্রহীন লম্পটকে ঠাকুর বলে পুজো দেয়। প্রয়োজন হলে আমরা এই সমাজকে ভেঙে চুরমার করে দিয়ে এক নতুন সমাজ গড়ে তুলব। এই হবে আমাদের প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। হে হে মা হে, প্রতিশোধ নেবা, চরণ প্রতিশোধ নে। যারা তোর সতীত্র ওপর আঘাত এনেছে, পতিতা বলে অপমান করেছে, তাদের 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 প্রতি তুই প্রাণ প্রতিশোধ নে। ও ভগবান, তুমি কি আছো না মরে গেছো? তুমি কি দেখতে পাও না আমাদের এই দুঃখ দুর্দশা? তুমি কি শুনতে পাও না এই গরিবের করুণ আত্মনা? যদি শুনে থাকো ঠাকুর, তুমি তার বিচার করো ঠাকুর, তুমি তার বিচার করো ঠাকুর, তুমি তার বিচার করো। যাক, আর অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের এক অলরাউন্ডার কোকন ভাই তাকে 2000 টাকা দিয়ে পুরস্কৃত করলো। টাকাটা অংশগ্রহণ। এই সখী, সকিল হ্যাঁ সখী বলো। এই এই সুরত নিয়ে এখন আমি কি করব? এখন কি একটু গান গাইবো? হ্যাঁ একটা গান গাও। কখনো কি আয়নাতে মুখ দেখো না, ওই হো। কখনো কি আয়নাতে মুখ দেখো না। তুমি কত সুন্দর সে তো জানো না, তুমি কত সুন্দর সে তো জানো না। কখনো কি আয়নাতে
এবার হলো তো? এই সখী, তোরা আমাকে পাগল না করে ছাড়বি না দেখছি। এবার হলো তো? যা। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। তবে ছোড়ো নিয়ে তুমি কাউকে আবার জ্বালিয়ে মেরো না দেখো। আচ্ছা সখী, তুই যা তো। আচ্ছা। সুবহানাল্লাহ, সুলতান কন্যা প্যারা বানুর যে এত খুবসুরত তা তো আমি কখনোই ভাবিনি, আর ভাববার সময় বা কখন। পুরো বাচ্চাদের সেবা করা, রমরম ছালাই হিসেব রাখা, সখীদের সঙ্গে আমোদ প্রমোদে যোগ দেওয়া, এই সবই তো আমার কাজ। এত সব কাজের পরে নিজের সুরতের কথা চিন্তা করা কি সম্ভব? যাক সে কথা, এত খুবসুরত রে এখন আমি শাদি করি কাকে? কেন আমাকে কে তুই বেদব? কে তুই বেদব? আমি মহাব্বতে গুলাম। চুপ না কর। বিশ্বাস বিশ্বাস করো প্যার ভাই, আমি তোমাকে জানি প্যার করি। সাবাস কবুত। জবান সামনে কথা বলো। ইয়াদ দেখো, সুলতান কোটা প্যারা বলে ইজ্জত সমান একটা না বলে টেবিলে দিবা। অবোধ হয়ো না প্যারা বানু। সে দেখো তোমাকে আমি সমস্ত হিম্মত দিয়ে তোমাকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি। শুধু উদয়পুর কেন? আল্লাহর কসম, আমি তোমাকে সমান দেখছি। তামাম উদয়পুরের রাজ্যটা একই রাতে আমি কবর আস্তানা করে দিতে পারি পেয়ারা। শুধু উদয়পুর কেন? তামাম দুনিয়ার বিনিময়ে সামান্য একটা নগরের গলে প্যারা বানুর ইজ্জত নেই নরমাল লোকেদের। এত বড় হিম্মত! দাঁড়াও বিবি, ইয়াদ রেখো বাকর খা, আমি সুলতান কন্যা আর তুমি হচ্ছ সামান্য একটা আজ্ঞাপায়ী নবাব। এই বেদবির খেসারত তোমাকে আখেরে আদায় করতে হবে। তার পূর্বে আমার দেওয়ানা দিলে তোমার হিম্মত সুহাগ সুহাগ একটু জ্বালা দিতে হবে পেয়ারা। ছেড়ে দে বলছি। ছেড়ে দেবো। প্রস্তুত শয়তান, এটাই। আমি একজন মানব। কোথায় তাকে তাক কি তোর খাস? কোথায় তাকিস? তাকে এই নন্দীপুরে, আর কাজ হচ্ছে তোর মতো নরপশুর হাত থেকে অবনৈতিক রক্ষা করা। চুপ কর, জবান সামলে কথা বল বিয়াদব। তবে আমি এই মুহূর্তে তোকে আমি কতল তা করবে বই কি? যে বীর পুরুষ তোর ভারী কুসুমত রেখে সরাই সর্বদাই আনন্দ মুদ থাকে অবলম্বনাইদের কথা এই কথা আমার মুখে শোনাবো। চুপ কর। বন্ধ করো তোমাদের এই যুদ্ধ। আগে আগন্তর মুখে আমাকে কিছু শুনতে দাও। বেঠি, কি হয়েছে রে বেঠি? আমি যে এর কিছুই বুঝতে পারছি না।
খামোশ বাকর খা। বল বেটি কি হয়েছে? বাপজান বাকরটা আমাকে বেইজ্জতি করেছে বাপজান। বেজ্জতি। হ্যাঁ বাপজান, একটা মিথ্যে কথা শোনো। মিথ্যে নয় জনাব, সত্য কথা। এই নৌজওয়ান আমার ইজ্জত রক্ষা করেছে বাপজান। আমি সব বুঝেছি বেটি। শোনো বাকর খা, যেই অপরাধ তুমি করেছো তাতে তোমাকে কবর দেওয়া উচিত ছিল। এই রেখো বাকর খা, আবার যদি কখনো তুমি এই ভুল করো তাহলে আজ তোমাকে ক্ষমা করলেও ভবিষ্যতে আর কোনোদিন তোমাকে ক্ষমা করবো না। আপনার গোলামের গোলাম শোনা। যাও যাও বাকর খা, এই মুহূর্তে তুমি রাজ দরবার ত্যাগ করো। মাফ করবেন জনাব, আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। তারপর বলো তোমার নাম কি যুবক? আমার নাম সুলেমান। এখানে কেন এসেছো? এসেছিলাম সুলতান দাউদ তার নিকট এক অসহায় দরিদ্র নির্যাতিত প্রজার ফরিয়াদ জানাতে, কিন্তু এসে যা দেখলাম তাতে আমার মনে হলো স্বয়ং সুলতান কন্যা যেখানে লাঞ্ছিত অপমানিতা নিজের কন্যাকে যে নিজে রক্ষা করতে পারে না, সেখানে একটা সামান্য নিরীহ প্রজার হত্যা করার আশা তার কাছে বিদায়। নৌজন জবান সামাল কে কথা বলো, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? কথা ঠিকই বলেছে ভাইজান। যেখানে একটা বেয়াদব বেশরম কর্মচারী সুলতান দাউদ খান বেটির উপরে বেইজ্জতি করতে পারে, তারা আবার সাধারণ প্রজার কাছে কি আশা করতে পারে? পেয়ারা বিটি আমার, বাপজান তুই আমাকে ক্ষমা করে দেবে ঠিক, আবার যদি কখনো তোমাকে বাকর খা বেজ্জতি করে তাহলে আমি এমন শাস্তি দিব, সেই শাস্তি থেকে সারা উদয়গড়ের মানুষগুলো আতঙ্কে শিউরে উঠবে। এবার বলো যুবক, কার বিরুদ্ধে তোমার ফরিয়াদ? যাব না, আমার ফরিয়াদ উচ্চ রাজ কর্মচারীর বিরুদ্ধে। আমার ফরিয়াদ সমাজের উচ্চ শিখরে বসে সমাজপতি সেজে ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে। আমার ফরিয়াদ যারা নিরহ মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে তাদের বিরুদ্ধে। আমার ফরিয়াদ অত্যাচারী রাজ কর্মচারীর বিরুদ্ধে। যদি হয় তাহলে তুলে নাও হাতিয়ার, দাও তাদের চরম দণ্ড, বেদবিকে বুঝিয়ে দাও গাজীপুরে কোনো মানুষ আছে। আমি তাই করবো ভাইজান, আমি তাই করবো। সেই আশা নিয়ে আমি উর্ব সাহসে ছুটে এসেছি সুলতানের কাছে। চলো ভাইজান আমার সঙ্গে, দেখবে এই নন্দীপুরের আকাশে বাতাসে ভরে উঠেছে। একদিকে যখন তারা কিদারে জ্বালায় কাটছে, অপরদিকে নামদারি বন্ধুর দল কেমন তাহাদের অন্তরে কিলকিল করে হাসছে। শুধু তাই নয়, এই দুদেশে সুযোগ নিয়ে অপরাধ নারীদের শরীরের উপর আঘাত হানছে। যাও হাসেন, রাজভান্ডার উজাড় করে রাশি রাশি ধন দৌলত তামান উদয়পুরের গরিব দুঃখী মানুষের মাঝে মিলিয়ে দিবে, যাতে করে একটি প্রজাও যেন অনাহারে না থাকে। আদেশ করে তামিল করছি জনক।
চলে যাচ্ছি আব্বা হুজুর। আপনার আদেশ মাথায় নিয়ে রাজভান্ডার উজাড় করে রাশি রাশি দান দৌলত সমস্ত প্রজাদের মাঝে বিলিয়ে দিব, সমস্ত প্রজাদের মাঝে বিলিয়ে দিব, বিলিয়ে দিব, বিলিয়ে দিব। আরে সুলেমান, আদেশ করুন জনাব। তোমার হাতে আমি তুলে দিতে চাই মুক্তির হাতিয়ার। এই হাতিয়ার হাতে নিয়ে নন্দীপুরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত উল্কার বেগে ছুটে চলবে। যেখানে দেখো নাই সেখানে ঢুকে দাঁড়াবে, যেখানে দেখো অত্যাচার সেখানে প্রতিহত করবে। নাও, এই তোমার হাতে তুলে নাও। আর ধীরে সুলেমান, হোসেন খা যেমন সুলতান দাউদ খাঁর একমাত্র পুত্র, আজ থেকে তুমি হবে সুলতান দাউদ খাঁর আর একজন পুত্র। তাই আমি তোমার হাতে তুলে দিলাম এই অস্ত্র। আপনার দেওয়া হাতিয়ার আমি মাথা পেতে গ্রহণ করিলাম। এই হাতিয়ার হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, সমাজের মুখ থেকে সমস্ত আগাছাগুলোকে আমি সমানে উচ্ছেদ করব। আর মাতর কাকা লিখিত মতো বেঈমান বিশ্বাসঘাতককে আমি দেব। হ্যাঁ হ্যাঁ, শাস্তি, চরম শাস্তি। যারা সুলতান দাউদ খাঁর কন্যাকে এইভাবে অপমান করেছে তাদেরকে আমি এমন শাস্তি দিব, ওই শাস্তি দেখে আর কখনো কোনোদিন সুলতান দাউদ খাঁর দিকে চোখ তুলে তাকাতে পারবে না। যারা সুলতান দাউদ খাঁর হুকুমকে অমান্য করেছে, যারা নিরীহ প্রজাদের উপর নির্যাতন করেছে, তাদেরকে ধরে আমি চাবুকের পর চাবুক মেরে এমন ভাবে শাস্তি দেব, সেই শাস্তি দেখে তারা কোনোদিন আর অন্যায় কাজে পা বাড়াবে না। অন্যায় কাজে পেয়েছি দিলের ভিতরে এতদিন যার খোয়াব দেখে এসেছি, আমি তার দেখা আজ খুঁজে পেয়েছি। কিন্তু আমি যে নরকের কি, তোমার বেহেশতে ঠাই হবে কি জানাও? সত্যি আমি তোমার দিলের রানী হব কি? এ শুধু আমার অবুঝ দিলের সবুজ খোয়াব। না না, এত কাছে পেয়েও আমি তোমাকে হারিয়ে যেতে দেব না জনাব, কিছুতেই না, কিছুতেই না। যাকে আমি ধন দৌলত সম্মান ইজ্জত সমস্ত দিয়ে আমি যাকে ভালোবেসেছি, সে করছে আমাকে এই অপমান বলে কোথায়? এই তো সবাই মাত্র শুরু। তুমি আমাকে চিনতে পারছো না? আমি হলাম এই নন্দীপুরের গ্রামের সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। অপরাধ ক্ষমা করবেন ঠাকুর, একদিন শুধু খালি আপনার নামে শুনেছি, কিন্তু আপনাকে দেখা সৌভাগ্য আমার হয় নাই। তাই এখানে কেন এসেছো? এসেছি রাজকর আদায় করতে, কারণ দীর্ঘদিন ধরে প্রজারা রাজকর দেওয়া বন্ধ করে দিয়েছে। তা তো দেবে, কারণ দাউদ খাদে নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করে। তিনি আরো ঘোষণা করেছে রে,
তার বিনা অনুমতিতে একটি প্রজাও যেন তোমাদের মহারাজকে কর না দে। একে ওরা সবাই তলব করেছে ঠাকুর, কিন্তু আমি জানতে চাই তাও কি বিশ্বাসঘাতকতার শাস্তি কি হবে না? হবে ঠাকুর, হবে, নিশ্চয় হবে। মহারাজ উদয় সিং তাকে বুঝিয়ে দিবে যে বিশ্বাসঘাতকের শাস্তি শুধু মৃত্যুদণ্ড। সোনা কাল কেতু দাউদটা শুধু মহারাজকে অপমান করে না, সে সঙ্গে আমাকেও অপমান করেছে। আমি হলাম এই নন্দীপুরের প্রধান সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। জয় শিব শম্ভু, জয় শিব। এই দাউদটা আমারই বিরুদ্ধে এইসব চাষা পুষা আমার পিছে লেলিয়ে দিয়েছে। এই নইলে কি এই শিবানীর মতন একটা পতিতা এই আমাকে অপমান করতে নাকি ঠাকুর? এত বড় দুঃসাহস একটা পতিতা রাজ্যমার্কিট হয়ে সে চায় সমাজপতিকে অপমান করতে। শুধু কি তাই, তার সঙ্গে আরো আছে গ্রামের এই পকেটের চুক্তাটা সুলেমান ফাজিটা, সেও আমাকে অপমান করে। শুনুন ঠাকুর, সুলেমান আমাকে, আরে সেই তো সুলেমান ফাজিটা এই মেয়েটার সঙ্গে এই পস্তি একেবারে সমাজের গ্রামের নজওয়ানকে মাথা খারাপ করে দিয়েছে। শুনুন ঠাকুর, আমি ওর কঠোর শাস্তি দেব। আমি সবাই বুঝি আপনি আমাকে সাহায্য করেন। সাহায্য করবো না মানে 100 বার করবো, 1000 বার করবো, আমি হলাম এই নন্দীপুরের প্রধান সমাজপতি। সে হলো একটা চাষার মেয়ে, সে করবে আমাকে অপমান? না না, তা হবে না। আমি তাকে সমাজচ্যুত করব, তার পিঠা আমি গুগু ছড়াবো, তবে আমার নাম। চুপ করুন ঠাকুর, চুপ করুন। ওই চেয়ে দেখুন, এই হারামজাদি তো পতিতা, এই হারামজাদি পতিতা। আমরা এক কাজ করি, আড়ালে লুকিয়ে থাকি, মেয়েটা আইলে দড়ি বাঁধতে পারবা। ঠিক আছে, ঠিক আছে। লুচ্চা বেড়া, দিলে বালা, না দিলে কানা। আমার যে একটা কথা ছিল বাবাজি। বলুন ঠাকুর। এই ধরো কিছুদিন আগে তোমাদের ব্রাহ্মণ ঠাকুরনি আমাকে একা রেখে স্বর্গে চলে গেছে। তাই বলছিলাম, এই অযথা মেয়েটাকে কষ্ট না দিয়ে বরং আমার হাতে তুলে দিতে, তোমারও খুব পুণ্যর কাজ হতো, আমার আর খুব ভালো হইতো। এই অমূল্য রত্ন আমি তোমার হাতে তুলে দেব। কাকের মুখে ইঁদুরের না না, কিছুতেই সফল হবে না। দীর্ঘদিন সাধনার পর যে কৌশলপত্র, যাকে আমি মন দিয়ে ভালোবেসেছি, তোমার মধ্যে একটা চরিত্রহীন
এই লম্পটের হাতে তুলে দিব না, তা কিছুতে হতে পারে না। কি হলো বাবাজি, কথা বলছো না যে? ও আচ্ছা, তারপরে হবে ঠাকুর। আগে চলুন, আমরা আড়ালে লুকিয়ে থাকি। তাই চলো, আমরা ধরে নিয়ে যাবো। এই কোনায় লুকাই। আসো আসো আসো, চলে এসো ঠাকুর। বাড়িতে তুমি লুচ্চামি করো, লুচ্চামি করো বাড়িতে। আর আমরা